বাংলাদেশে প্রথম বর্তমানে অশান্তি চলছে, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ডানে বামে যে যাকে পারছে। জ্যান্ত অবস্থায় একজন ভাই আরেকবার চোখ মার্বেলের মতো টেনে টেনে খুলে ফেলছে। আমরা অবাক হয়ে যাই, কিন্তু আমরা বলতে চাই মদিনাওয়ালার সুন্নাত মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক যদি রাষ্ট্র পরিচালিত করা হয়, তাহলে এই রাষ্ট্রটা মদিনার রাষ্ট্রের মতো শান্তময় হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। যারা মিলাদুন্নবী বিরোধী এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিশোরগঞ্জে, করিমগঞ্জে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, অনেকে বাধা প্রদান করেছে। এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সুন্নিরা মিলাদুন্নবীর পক্ষে, কিয়ামতের পক্ষে আজকে শাহে মদিনা দরবার শরীফের আশিকুর রাসূলরা দাঁড়াবে। খোদার কসম, কিয়ামতের ময়দানে মিলাদুন্নবী যারা বিরোধী এরা জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। तुझे से और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह के खुदार कसम। सुन्नीरा कियामतेर मयदाने जन्नत तलाश करते হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে কিয়ামতে তালাশ করবে। জানা হাত তুলে বলে দেখি না। একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে জিজ্ঞেস করবে এটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তাকে চিনি না, তবে এটা মুসলমান কিনা তার পরিচয় বের করতে হবে। প্রথম জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে নিয়ে যাবে। আর যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, নাস্তিক, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে রব্বি আল্লাহ যারা বলেছে, আমি মনে করেছিলাম সবাই মুসলমান, রব্বি আল্লাহ মানে হচ্ছে আমার প্রভু আল্লাহ, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, এখানে হিন্দু আছে। কারণ হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান ভগবান। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, গড 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 বলে। মুনকার নাকির বলে কিরে, রব্বি আল্লাহর ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তো এখনো পেলাম না, মুসলমান কোথায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে আরেকটা প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দীনিয়াল হিন্দু, যাও তুমি বামে। তোমার ধর্ম কি? বলে দীনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, বলে দীনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি হেসে বলবে দীনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দীনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দীনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দীনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে, হে মুসলমান, তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে না পারলে জাহান্নামে, আর উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতে। মুসলমান তার পাতে শুরু করে, তাড়াতাড়ি প্রশ্ন করো, আমার তৃষ্ণা লেগেছে। জান্নাতে মধুর নহর আছে, দুধের নহর আছে, শরাবের নহর আছে। ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার আছে। মুনকার নাকির বলে মুসলমান, তোর জন্য প্রশ্ন হচ্ছে একটা। ইমাম বুখারী বলে আমি কি বলেছিলাম, মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটা। দেখছো মুনকার নাকির ওই না মুসলমানকে প্রশ্ন করে, শোনা মা তাকুলু ফি হক হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, তোমার সামনে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে তুমি বলো। আল্লাহর কসম, যদি ইয়া নবী সালাম আলাইকা বলতে গিয়ে দুনিয়াতে বিদআতের গালে খেয়েছেন, চুপ করেছিলেন, নবীকে নূর মেনেছেন, চুপ করেছিলেন, নবীকে হাজার নাজার মেনেছেন, আকীদা ছিল মিলাদুন নবী করতে গিয়ে কত বিদআতি, জিলাপি খোর, তাবারক খোর, বিরানি খোর, বান্দা মাদার পূজারী বলেছে, খোদার কসম আমার নবী বলবে মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করো না আমি কে, বরং আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার আশিক রাসূল। আমি নবীর প্রেমে মিলাদুন নবীর জশ্ন জুলুস করতে গিয়ে কত আঘাত খেয়েছে, কত রক্ত ঝরেছে। আমার নবী যখন মুনকার নাকিরের সাথে আপনার আমার নবী প্রেমের পরিচয় করে দিবে, মুনকার নাকির বলে সেকেন্ডের ভিতরে তার কবর থেকে জান্নাত আল্লাহ ওপেন করে দিবে। জোরে বলে সুবহান। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, রসুল ঘুমালে রসুলের অজু ভাঙে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু রসুল বিবাহ করেছেন 11টা। একজন স্ত্রী রসুলের বিরুদ্ধে কোনোদিন মামলা মোকদ্দমা হয়নি। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করলে আমার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে,
কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না, কারণ এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রসুলের উপরে 5 ওয়াক্ত নামাজ নয়, রসুলের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রসুলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়েছেন। শামে কারবালার মধ্যে ছবিও করে রাখে, কেন জানো? কারণ যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে যারা আছে সবাই তো রসুল্লাহর গোলাম। এখন যদি রসুল উপরে যাকাতটা ফরজ করি, রসুল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ রসুলের উপর থেকে যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। বানা হাত তুলে বলো ঠিক না? রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব 2 দিন পর্যন্ত মানুষ টিস্যু নাকের মধ্যে লাগায়, গন্ধে হাঁটা যায় না, কিন্তু রসুল্লাহর প্রস্রাব মোবারক মিশকা শরীফের মধ্যে লেখে। আমার রসুল একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেলার মধ্যে রেখে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকালবেলা হলে প্রস্রাবগুলো ফেলে দেওয়া হবে। রসুল ঘুমিয়ে গেলেন। রসুলের বর থেকে একটু দূরে রসুলের একজন খাদেম ছিল, উম্মে আয়মান। তিনি বলেন, রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা লাগলো, আমার গলা শুকিয়ে যায়, জিভ দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে, পানি নাই, পানি নাই, পানি নাই। আমি জীবনের আশা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে উম্মে আয়মান একটা কান্না করতে করতে মুস্কি হাসি দিল। উম্মে আয়মান, মুস্কি হাসি কেন দিলা? পানি পেয়েছো? উম্মে আয়মান বলে, পানি তো পাই নাই, তো তুমি মুস্কি হাসলা কেন? উম্মে আয়মান বলে, হঠাৎ করে মনে পড়লো আমি কান্না করি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর কাছে গেলে রহমত ছাড়া কখনো খালি হাতে ফেরা যাবে না। আমি দৌড়াতে লাগলাম রসুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পার্ট যখন খুললাম, রসুল্লাহর ঘরের ভিতর থেকে ভু করে মিষ্কাম্বর মতো একটা গান বের হলো আমার নাকের ডগায়। আমি রসুল্লাহর ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো পারফিউম নাই, কোনো আতর নাই, কোনো সেন্ট নাই, কিন্তু গানটা বের হয় কোত্থেকে? আমি তন্ন তন্ন করে খোঁজার পরে হঠাৎ করে রসুল্লাহর খাট মোবারকের নিচে যখন আমার নজরটা গেল, আমি দেখলাম মাটির পেড়াতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। আমি সেই পানির কাছে গিয়ে আমার নাকটা যখন লাগালাম, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগাতে দেরি হয়, এত চমৎকার গান জিন্দিগিতে আমি শুনি নাই। মেশকো আম্মদ থেকে 70,000 গুণ সুগ্রাণ হবে। এবার চিন্তা করলাম এটা কি টকজাল মিষ্টি? আমি শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে আমি একটু স্পর্শ করে দেখি। আমি শাহাদাত আঙ্গুল লাগিয়ে 1 ফোঁটা প্রস্রাব যখন আমার দাঁতের জিব্বার মধ্যে লাগালাম, এত স্বাদ, এত মজা জিন্দিগিতে কোনো পানিতে আমি পাই নাই। উম্মে আয়মান বলে, আমি ডক ডক করে খেতে লাগলাম। সমস্ত প্রস্রাবগুলা পান করে উম্মে আয়মান ঘুমিয়ে পড়ল। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আয়মান, উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মে আয়মান আমার খাটের নিচে মাটির পেলাতে প্রস্রাব ছিল, কোথায়? উম্মে আয়মান ঝরঝর করে কাঁদতে লাগলো। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মিষ্কাম্বর থেকে সুগ্রাণ? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে এত আরামের ঘুম জিন্দিগিতে রাতের বেলায় আমি যাই নাই? আমার নবী বলে, উম্মে আয়মান সত্যিকার বল, আমার প্রস্রাব গেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, উম্মে আয়মান তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকে যায় ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আয়মান বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার কসম করে বলি নবী আমার যদি প্রস্রাব পান করার কারণে জাহান্নামে 1 বার নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়, আমি বিন্দুমাত্র ভয় পাই না। উম্মে আয়মান কেন কেন কেন? উম্মে আয়মান বলে, নবী আমি তো প্রস্রাব পান করে নাই। তো কি পান করেছ? আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র, পবিত্র প্রস্রাব যে পেটে ঢুকেছে ওই পেটে জাহান্নাম ভয় করে না। নবী আমার বলে যে পেটে প্রস্রাব ঢুকার কারণে জাহান্নামকে ভয় করে না। ডিক্লেয়ার করলাম আমি রাসূলুল্লাহর প্রস্রাব যেই পেটে ঢুকেছে জাহান্নাম কিয়ামত পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবেই না। একটু জবান খুলে বলো সুবহান। চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না? এবার তুমি ভেবে দেখো না
এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে। ভিতরে মাইক কমা একটু, ভিতরে মাইক একটু কমাও। কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার বাড়ি চট্টগ্রাম। আমাদের ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করে একদিন দুই দিন পেঁপে গাছের গোড়াতে যদি পানি দেওয়া না হয়, 3 দিন পরে পেঁপে গাছ ডেথ হয়ে যায়, মৃত্যুবরণ করে। কিন্তু 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবন রুমা উপজেলায়। পাহাড়ের চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ দেখা যায়, মাথা থেকে তারপর একদম গোড়া পর্যন্ত হাজার হাজার পেঁপে ধরা আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ডেলি কয়বার পানি দেন? আমাকে বলে, জীবনে কোনোদিন পানি দেই নাই, সার দেই নাই, গোবর দেই নাই। আমার ঘরের পাশে পেঁপে গাছে পানি না দিলে পেঁপে গাছ ডেথ হয়ে যায়, কিন্তু আপনি পেঁপে গাছে পানি দেন নাই, পেঁপে ধরে হাজার হাজার। কোত্থেকে আসে হুজুর জানি না। কিতাব পড়লাম হাইওয়াতুল হাইওয়ান, লিখেছেন কামালউদ্দিন দামির রহমতুল্লাহ আলাই। তাহলে শোনো, পেঁপে গাছে পেঁপে কোত্থেকে ধরে? পানি ছাড়া, গোবর ছাড়া, সার ছাড়া। প্রত্যেক দিন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা আমার বান্দা একটু পরে ঘুম থেকে উঠবে, দরজা খুলবে ওযু করার জন্য, দরজা খুলবে মসজিদে যাওয়ার জন্য, দরজা খুলবে। যখনই দরজা খুলবে তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম। বান্দার ঘরে চুম্বুকের ভেতরে ঢুকে রিজিকগুলা ঢেলে দিয়ে তার তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ আমি গিয়েছিলাম কিশোরগঞ্জে, আল্লাহ বয়ালাইতে গেছিলাম, অসংখ্য যুবক দেখলাম ফজরের সময় উঠলো, দরজা খুললো, নামাজ পড়লো। যারাই দরজা খুলেছে প্রত্যেকের ঘরে ঢুকে রিজিকগুলা ঢেলে দিয়ে তারপর আসমানে চলে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না, 10টা বেজে গিয়েছে, এখনো দরজা খোলে না। আল্লাহ দরজা যদি না খোলে বান্দার ঘরে আমি ঢুকবো কেমন ভাবে? রিজিকগুলা তার ঘরের ভিতরে ঢুকবো কেমন ভাবে? আমার আল্লাহ বলে, আমি রহমান, আমি 7ম আসমানের উপর থেকে বান্দার জন্য আমি রিজিক পাঠিয়েছি ঘরের দরজা পর্যন্ত। বান্দা যদি দরজাটাই খুললো না, একটা কাজ করো, তোমার ডান হাতের রিজিকগুলা 2টা ভাগ করো। এক ভাগ তুমি সাগরে নিক্ষেপ করো। যখন রিজিকগুলা অর্ধেক করে সাগরে নিক্ষেপ করে ওই রিজিক থেকে আমার আল্লাহ ইলিশ মাছ বানায়, তিমি মাছ বানায়, লইট্টা মাছ বানায়, কোরাল মাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা বাকি অর্ধেক তুমি পাহাড়ে নিক্ষেপ করো। যখন পাহাড়ে নিক্ষেপ করে ওই রিজিক থেকে আমার আল্লাহ পেঁপে গাছ, আম গাছ, জাম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ উৎপন্ন করে। চিৎকার মেরে বলি সুবহান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জবান খুলে বলতে হবে, যাবে। এই জন্য আল্লাহর জিকির মোহাব্বত করবেন। আমি কিছুক্ষণ আসছি, আসার পরে যখন আমি 1400 জায়গার নাম না 1400 আসার পর আমি বললাম, ভাই আমাকে গাবতলী কোন দিকে যাব? আমাকে বললো ডান দিকে ঢুকে গেলে হুজুর সহজ হবে আপনার জন্য। আমি দেখলাম যুবকের নাকের মধ্যে মাস্ক ব্যবহার করা। আমি জিজ্ঞেস করলাম, যুবক মাস্ক কেন পরিধান করেছ? আজ থেকে 3 বছর আগে করোনা ভাইরাস বাংলা জমিন থেকে গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরেছ? আমাকে মুস্কি হেসে বলে, হুজুর যেই পরিমাণ ধুলাবালি নাকের ডগার ভিতর দিয়ে ঢুকে পড়লে ভিতরে ইনফেকশন হবে, তাই মাস্ক পরিধান করেছি। আমি মুস্কি হেসে বললাম, নাক যেমন খোলা তোমার চোখও তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ
চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুচকি মুচকি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর অপরূপ সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে। আমি কাশিমি চিন্তা করলাম, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আমার চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুটা একটু করে হলো যা ঝাপসা হওয়ার কথা ছিল, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে ওঠার পরে দুনিয়াকার সতেজ দেখতে পায়, ক্লিন দেখতে পায়, চকচকে দেখতে পায়। আল্লাহ ঘটনা কি? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা আমি যে রহমান তুই এখনো টের পাস নাই, আমি যে রহিম মেহেরবান তুই এখনো বুঝতে পারস নাই। তোর সমস্ত চোখের ময়লা রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ ক্লিন করে রাখি, পরিষ্কার করে রাখি। আল্লাহ কেমনে? আমার আল্লাহ বলে, প্রমাণ চাস? তাহলে কল্পনা কর, আমাকে বল, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ আমার চোখের কোণে যায়। তো সকালবেলা চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা। আল্লাহ পাই তো। চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা, রাতের বেলায় কোনো অপারেশন হয় নাই, ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে কে জমা করলো? বান্দা তুই যখন ঘুমিয়ে পড়স, আমি আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতা তোর মাথার শির পাঠাই বলি, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। যদি বলি সুবহান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আমরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, কথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम बनाते जाएंगे। আসমানের চন্দ্র সূর্য তারকা যতদিন মিটমিট মিটমিট করে জ্বলবে, মিলাদুন্নবীর জোয়ার কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে? ওফাতুন নবী করবে তারা, শুনে রাখো, ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে। ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে। মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। ডানা হাত তুলে বলে কি না? এই মন থেকে বলুন তো, আমরা সকলে আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? সাউন্ডটা ধরিও না, ওকে? আমি বললে লাগলে বলবো তোমাকে। কেমন তুমি? কি মন টন খারাপ তোমার? কি সুন্দর হাসি দেখছেন, সবাই জবান খুলে বলে মারহাবা। রাসূলের মুস্কি হাসি দিলে চেহারা এমনিতে মায়া মায়া লেগে যায়, কারণ রাসূলের সুন্নত যেখানে দুনিয়ার সব মায়া আল্লাহ ঢুকিয়েছেন সেইখানে। যদি বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, আমরা সবাই আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? একটু 2 হাত তুলে দেখাবেন, চাই কি চাই না? আল্লাহ তাকবীর, নারে রিসালাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি গোলাম রব্বানী কাশিমি শাহে মদিনা দরবার শরীফ মাসলাকে আলা হযরত। আমার ভাইরা, আল্লাহকে আমরা সবার রাজি করতে চাই। আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা জলামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। আপনাদেরকে বলে গিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2টা টুকরা করে ফেলেছিল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে 70 বার অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70 বার অ্যাপ্লিকেশন করার পর আল্লাহ বলে দেখতে চাও? তাহলে জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে ওঠো। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। মূসা কালিমুল্লাহ বেহুশ, তুর পাহাড় চলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল জিদ হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, আমি একটাবার উফ করব না। কেন করবে না? আল্লাহকে রাজি করার জন্য। কিশোরগঞ্জের ভাইয়েরা স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ আমাদের জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে শোনো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য মনে রাখবেন, তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে বলতে হবে কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো কে? তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর ক্যাবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই মাঝে মাঝে নিকলি অষ্টগ্রামে আসলে, যখন আমরা দিনের বেলায় আসি, তখন মাইকে আসরের টাইমে বাচ্চাদের একটা গজল শুনতে পাই, গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির সুকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ সাল্লি আলা। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। মন থেকে একবার বলুন তো, আমরা সকলে একবার হলো জীবনে মদিনা যেতে মন চায় কি চায় না? এটা 2 হাত তুলে আল্লাহকে দেখাবো, আমরা চাই কি না? हमने हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूँ तो जन्नत में सब है, मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশেক বলে, আমার এক পাশে জান্নাত আর এক পাশে মদিনা। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দোস্ত যাবি তুই কই, কি জান্নাতে নাকি মদিনায়? আশেক বলে 1 কোটি বার বলবো, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায়। জান্নাতে কেন যাবি না? আশেক মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর,
জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। এত সুন্দর জান্নাতের বর্ণনা দিচ্ছ, তারপরও জান্নাতে কেন যাবি না? আশেক মুস্কি মুস্কি হেসে বলে, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো আমি দেখলাম জান্নাতে গেলে মদিনা পাই না, কিন্তু মদিনায় গেলে ঠিকই আমি জান্নাতের বাগান পেয়ে যাচ্ছি। আল্লাহ জান্নাত থেকে একটা টুকরা কেটে মদিনার জমিনে সেট করেছেন, নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো আমি চিন্তা করলাম মদিনা গেলে জান্নাত তো পাওয়াই যায়, মদিনা গেলে জান্নাতে নামাজ পড়া যায়, মদিনা গেলে জান্নাতে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা করা যায়। আমি চিন্তা করলাম মদিনা গেলে জান্নাত যেতে পাওয়া যায়, আমি মদিনা যাব, শুধু জান্নাতের আশা নয়, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। ওই নবীর শান কিশোরগঞ্জ থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? এটা জবান খুলে বলুন, পারবে? কেন পারবে না জানেন? কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসের, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা মিলাদুন নবী বিরোধী আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিশোরগঞ্জে, করিমগঞ্জে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, অনেকে বাধা প্রদান করেছে। আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে, কিয়ামতের পক্ষে। আজকে শাহে মদিনা দরবার শরীফের আশিকুর রাসূলরা দাঁড়াবে, খোদার কসম কিয়ামতের ময়দানে মিলাদুন নবী যারা বিরোধী আর জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के खुदार कसम सुन्नीरा কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে কিয়ামতে তালাশ করবে। যারা হাত তুলে বলে কি না? যুবক, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? এটা দুই হাত তুলে খুশি না বেজার? সুন্নি তাকদীর কি বাত হ্যায়, সুন্নি কিসমত কি বাত হ্যায়, সুন্নি নসিব কি বাত হ্যায়। সবাই সুন্নি হতে পারবে না, মদিনাওয়ালা যাকে কবুল করবে সে সুন্নি হবে। সুন্নি হতে পেরে সবাই জবান খোলে উৎসাহবাজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনার প্রারম্ভে চলুন আমরা আল্লাহর পরিচয় জানবো। আল্লাহ আপনার পরিচয় জানতে চাই। আমার আল্লাহ বলে কোরআন থেকে 30 সেকেন্ড আমার পরিচয় নাও। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ থাকি প্রতিটা বান্দার শাহিরগের আরো নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পরিচয় পেলাম, আপনি শাহিরগের নিকটে থাকেন, কিন্তু আল্লাহ আপনার বন্ধুর পরিচয়টা একটু দেন না। আমার আল্লাহ বলে এবার আমার বন্ধুর পরিচয় নাও। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ থাকি শাহিরগের নিকটে আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতে আরো নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ
আপনি নিয়েছেন শাহী রগ আর বন্ধুকে হাড় দিয়েছেন, কোলে দিয়েছেন। ঘটনা কি? আমার আল্লাহ বলে, শোনো, তোমার শাহী রগ যদি কখনো কেটে যায়, ঢাকা, স্কয়ার, অ্যাপোলো, ল্যাবেডের মধ্যে গিয়ে তুমি অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু তোমার হার্টে যদি একবার ধাক্কা লেগে যায়, তুমি হার্ট অ্যাটাক করবা। হার্ট অ্যাটাক করলে তোমার জীবন আর 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না, মৃত্যুবরণ করবা। তোমার শাহী রগ কেটে গেলে যেমন অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে, আমি আল্লাহর সাথে গাদ্দারি বেয়াদবি করলে তাহাজ্জুদের সময় কাঁদবা, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব, কারণ আমি তো রহমান। কিন্তু তোমার হাড়ে ধাক্কা লাগলে যেমন তুমি আর বাঁচো না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ঈমান 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না। খুদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কুই नहीं सकता। আল্লাহ যদি গ্রেফতার করে, নবী আমার সুপারিশ করে করে ফুলসরাত পার করাবে। কিন্তু নবী যদি একবার গ্রেফতার করে বলে, আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বলেছে, বিদআতি বলেছে, মিলাদুন নবী করেছিল বিদায়, বিদআতি বলেছে, সুন্নি হওয়ার কারণে বিরানি খোর জিলাপি খোর বলে গালি দিয়েছে। আমার আল্লাহ বলে, বন্ধু যদি একবার গ্রেফতার করে ফেলে, ঈমান 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না, কারণ ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য সব আঘাত সহ্য করা যায়, কিন্তু রাসূলুল্লাহর সামনে গাদ্দারি বেয়াদবি সহ্য করা যায়? একটু জবান খুলে বলুন, যায়? আমি জানি কে আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহর প্রেম মহাব্বতের ভালোবাসার কথা বললে ভালোবাসা বাড়বে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা তথ্য দিতে চাই, যে তথ্যটি শোনার পরে আমাদের প্রত্যেকের হৃদয়ে শুধু নবী ছাড়া আর কিছুই বুঝে আসবে না। নবী ছাড়া। জি আসেন, বসো বসো। জি বলো বলো। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি। এই তথ্যটা দেওয়ার পূর্বে আপনাদেরকে সবাইকে আমি ছোট্ট একটা প্রশ্ন করব। প্রশ্নের জবাবটা প্রত্যেকে আমাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের এই প্রশ্নের উত্তর মুখস্থ আছে। হ্যাঁ যুবক, আমি যে তথ্যটা দিব, এই তথ্যটা হৃদয় যদি একবার লালন করতে পারেন, জীবনে আপনার হৃদয় থেকে আমার নবীকে কেউ সরাতে পারবে না। এই তথ্য দেওয়ার পূর্বে আমি প্রত্যেকে প্রশ্ন করি, একটু ডান হাত তুলে আমাকে বলবেন, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? এটা সবাই ডান হাত তুলে বলতে হবে, কয়টি? আমরা সবাই জানি 3টি, কিন্তু আমি কাশেমি, আমি আলেম নগণ্য, আমার জ্ঞান কম, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর কলমা পড়েছি, আল্লাহর কসম, মুসলমানের জন্য কবর 3টি নয়, কবর 3টি নয়, কবর 3টি নয়। মুসলমানের জন্য প্রশ্ন হবে কবরে শুধুমাত্র 1টি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, আমাদের গ্রামে আগামীকাল একটা মারামারি লাগাবেন আপনি। সারা জীবন শুনেছি, মার রাব্বুকা মা দিনুকা মা তাকুলু ফি হাক্ক হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন করা হবে। আপনি বলছেন 1টি। যুবক, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছ, ভুল বুঝবা না, আমি বলছি না। কবরের প্রশ্ন হবে মুসলমানদের জন্য 1টি। আমি কোত্থেকে বলেছি জানো? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে, ওইটার নাম বুখারী শরীফ। 30 পারা, প্রতি পৃষ্ঠা পড়েছি, লাইন পড়েছি, অক্ষর পড়েছি, হরফ পড়েছি, হরকত পড়েছি। অহংকার নয়, এটা শুকরিয়া। বুখারী শরীফে কোথাও লেখা নেই কবরের 3টা প্রশ্ন। বুখারীতে স্পষ্ট লেখা আছে, মুসলমান মুসলমান মুসলমানের জন্য কবরের প্রশ্ন হবে শুধুমাত্র 1টি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, সারা জীবন যে শুনলাম 3টি, এটা কি মিথ্যে? না, 86 6টা কিতাব। প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরের প্রশ্ন হবে 3টি। ইমাম বুখারী আপনি বলেন 1টি, ইমাম তিরমিজি বলে 3টি। আমরা যাব কোথায়? ইমাম বুখারী বলে, খবরদার, আমার বুখারীতে 5700 হাদিস আছে, 5700 বাদ দাও। 1টি হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি কল্পনা করতে পারবা না। শুনো, আমি ইমাম বুখারীতে 1টি হাদিস লেখার জন্য প্রথম গোসল করতাম। গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি পরতাম। পরার পরে সবচেয়ে পারফিউম দামি আতরটা আমার গায়ের মধ্যে মাখতাম। মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। 1
একটি হাদিস লেখার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে এরপর হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে চোখ বন্ধ করে মোরাকাবায় ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী হাতে কলম আছে, সামনে কাগজ আছে, লিখছেন না কেন? ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত কলমের একটা আঁক আমি বুখারীতে লাগাই না যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন আমার সামনে এসে বলবে, ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে, এটা সহিহ লিখতে পারো, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে কোনো প্রশ্ন নাই। তবে একটু বলুন না, আপনি যে বলছেন কবরে মুসলমানের জন্য, প্রশ্ন হচ্ছে একটি, হ্যাঁ যুবক, ইমাম বুখারী বলে আবারও বলছি, মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটি। উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে যে প্রশ্ন উত্তর দিতে না পারলে জাহান্নামী, দিতে পারলে জান্নাতি। ওই প্রশ্নের সাথে আমাদের কানেকশন কেমন, ওই প্রশ্নের সাথে আমাদের মোহাব্বত কেমন, ওই প্রশ্নের সাথে আমাদের নিসবত কেমন রয়েছে? ইমাম বুখারী বলুন না কেমনে কেমনে কেমনে? ইমাম বুখারী বলে, শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে জিজ্ঞেস করবে, এটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তাকে চিনি না, তবে এটা মুসলমান কিনা তার পরিচয় বের করতে হবে। প্রথম জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে। রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে নিয়ে যাবে, আর যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, নাস্তিক, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে, রব্বি আল্লাহ যারা বলেছে, আমি মনে করেছিলাম সবাই মুসলমান, রব্বি আল্লাহ মানে হচ্ছে আমার প্রভু আল্লাহ, কিন্তু অবাক হয়ে গেলাম, রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, এখানে হিন্দু আছে, কারণ হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান ভগবান। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, গড 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 বলে। মুনকার নাকির বলে, কিরে রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলমান তো এখনো পেলাম না, মুসলমান কোথায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে আরেকটা প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি বামে। তোমার ধর্ম কি? বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি হেসে বলবে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে, এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে, হে মুসলমান, তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে না পারলে জাহান্নামে, আর উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতে। মুসলমান তার পাতে শুরু করে, তাড়াতাড়ি প্রশ্ন করো, আমার তৃষ্ণা লেগেছে। জান্নাতে মধুর নহর আছে, দুধের নহর আছে, শরাবের নহর আছে, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার আছে। মুনকার নাকির বলে, মুসলমান তোর জন্য প্রশ্ন হচ্ছে একটা। ইমাম বুখারী বলে, আমি কি বলেছিলাম? মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটা। দেখছো মুনকার নাকির ওই না মুসলমানকে প্রশ্ন করে, শোনা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, তোমার সামনে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে তুমি বলো। আল্লাহর কসম, যদি ইয়া নবী সালাম আলাইকা বলতে গিয়ে দুনিয়াতে বিদআতের গালে খেয়েছেন, চুপ করেছিলেন, নবীকে নূর মেনেছেন, চুপ করেছিলেন, নবীকে হাজার নাজার মেনেছেন, আকীদা ছিল মিলাদুন নবী করতে গিয়ে কত বিদআতি, জিলাপি খোর, তাবারক খোর, বিরানি খোর, বান্দা মাদার পূজারি বলেছে, খোদার কসম আমার নবী বলবে, মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করো না আমি কে, বরং আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার আশিক রাসূল। আমি নবীর প্রেমে মিলাদুন নবীর জশ্ন জুলুস করতে গিয়ে কত আঘাত খেয়েছে, কত রক্ত ঝরেছে। আমার নবী যখন মুনকার নাকিরের সাথে আপনার আমার নবী প্রেমের পরিচয় করে দিবে, মুনকার নাকির বলে সেকেন্ডের ভিতরে তার কবর থেকে জান্নাত আল্লাহ ওপেন করে দিবে। জোরে বলে সুবহান। নবী ছাড়া দুনিয়া, কবরে, হাসরে আমার নবী ছাড়া কোনো উপায়? জবান খুলে উপায়? সেই নবীর মদিনা আমরা যেতে চাই কি চাই না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই
এই দুনিয়ার একটি জায়গায়, আগা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো দিনা। বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা না, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। রসুল কখনো আমার মতো হতে পারে? जिसका कोई सानी नहीं, মনে রাখবেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো সেকেন্ড কবি পৃথিবীতে হয় না, তিনি হচ্ছেন আপনার নবী, আমারও নবী। আমি জানি অনেকবার এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন প্যান্ডেলের বাহির থেকে, কিন্তু মাহফিল আসবে না। দোস্ত, আজকের মাহফিলে যাব না কেন? এটা বন্ডদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল। অনেকে অনেক কথা বলবে, সবাই তো আর আসবে না। আমি তাদেরকে বলি, ভাই কষ্ট নিবা না, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি তোমাকে 5 মিনিটের 10টা দলিল দিব, খণ্ডন করতে পারলে তোমার কিশোরগঞ্জের জিন্দিগিটা আর কোনোদিন ডুববো না। 1 নম্বরে, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, 2, 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে, আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারি না। এই জন্য রাসূলকে আমার আল্লাহ খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, রাসূল ঘুমালে রাসূলের অজু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম, কিন্তু রাসূল বিবাহ করেছেন 11টা। একজন স্ত্রী রাসূলের বিরুদ্ধে কোনোদিন মামলা মোকদ্দমা হয়নি। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করলে আমার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ নয়, রাসূলের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়েছেন। শামে কারবালার মধ্যে ছপিও করে বের রাখে, কেন জানো? কারণ যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা ফরজ করি, রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ রাসূলের উপর থেকে যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডানা হাত তুলে বলা দেখি না, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব, ছি, 2 দিন পর্যন্ত মানুষ টিস্যু নাকের মধ্যে লাগায়, গন্ধে হাঁটা যায় না, কিন্তু রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক মিশকাত শরীফের মধ্যে লেখে। আমার রাসূল একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেলার মধ্যে রেখে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকালবেলা হলে প্রস্রাবগুলো ফেলে দেওয়া হবে। রাসূল ঘুমিয়ে গেলেন। রাসূলের ঘর থেকে একটু দূরে রাসূলের একজন খাদেম ছিল, উম্মে আয়মান। তিনি বলেন, রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা লাগলো, আমার গলা শুকিয়ে যায়, জিহ্বা দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে, পানি নাই, পানি নাই, পানি নাই। আমি জীবনের আশা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে উম্মে আয়মান একটা কান্না করতে করতে মুস্কি হাসি দিল। উম্মে আয়মান, মুস্কি হাসি কেন দিলা? পানি পেয়েছো? উম্মে আয়মান বলে, পানি তো পাই নাই, তো তুমি মুস্কি হাসলা কেন? উম্মে আয়মান বলে, হঠাৎ করে মনে পড়লো আমি কান্না করি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর কাছে গেলে রহমত ছাড়া কখনো খালি হাতে ফেরা যাবে না। আমি দৌড়াতে লাগলাম রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন খুললাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে ভু করে মিশকাম্বরের মতো একটা গ্রান বের হলো আমার নাকের ডগা
লাগায় আমি রসুল্লাহর ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলাম। কোনো পারফিউম নাই, কোনো আতর নাই, কোনো সেন্ট নাই, কিন্তু গানটা বের হয় কোত্থেকে। আমি তন্ন তন্ন করে খোঁজার পরে হঠাৎ করে রসুল্লাহর খাট মোবারকের নিচে যখন আমার নজরটা গেল, আমি দেখলাম মাটির পেয়ালাতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। আমি সেই পানির কাছে গিয়ে আমার নাকটা যখন লাগালাম, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগাতে দেরি হয়, এত চমৎকার গ্রাম জিন্দিগিতে আমি শুনি নাই। মেশকো আম্মদ থেকে 70,000 গুণ সুগ্রাণ হবে। এবার চিন্তা করলাম এটাকে টকজাল মিষ্টি। আমি শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে আমি একটু স্পর্শ করে দেখি। আমি শাহাদাত আঙ্গুল লাগিয়ে এক ফোঁটা প্রস্রাব যখন আমার দাঁতের জিব্বার মধ্যে লাগালাম, এত স্বাদ, এত মজা জিন্দিগিতে কোনো পানিতে আমি পাই নাই। উম্মায়মান বলে আমি ডক ডক করে খেতে লাগলাম। সমস্ত প্রস্রাবগুলা পান করে উম্মায়মান ঘুমিয়ে পড়ল। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মায়মান, উম্মায়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মায়মান আমার খাটের নিচে মাটির পেলাতে প্রস্রাব ছিল, কোথায়? উম্মায়মান ঝরঝর করে কাঁদতে লাগলো। নবী আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা মিষ্কাম্বর থেকে সুগ্রাণ? আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি? আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা পান করলে এত আরামের ঘুম জিন্দিগিতে রাতের বেলায় আমি যাই নাই? আমার নবী বলে, উম্মায়মান সত্যিকার বল আমার প্রস্রাব গেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, উম্মায়মান তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকে যায় ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মায়মান বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার কসম করে বলি নবী আমার যদি প্রস্রাব পান করার কারণে জাহান্নামে একবার নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়, আমি বিন্দুমাত্র ভয় পাই না। উম্মায়মান কেন কেন কেন? উম্মায়মান বলে, নবী আমি তো প্রস্রাব পান করে নাই। তো কি পান করেছ? আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র, পবিত্র প্রস্রাব যে পেটে ঢুকেছে ওই পেটে জাহান্নাম ভয় করে না। নবী আমার বলে যে পেটে প্রস্রাব ঢুকার কারণে জাহান্নামকে ভয় করে না। ডিক্লেয়ার করলাম আমি রাসূলুল্লাহর প্রস্রাব যেই পেটে ঢুকেছে জাহান্নাম কিয়ামত পর্যন্ত থেকে স্পর্শ করতে পারবেই না। একটু জবান খুলে বলুন সুবহান। বলুন তো, যেই রাসূলের প্রস্রাব পেটে ঢুকলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতন হতে পারে? জবান খুলে আমার মতো হতে পারে? নেটে 2 হাত তুলে বলুন তো পারে? জমকামার পর্দানে সিনমা বন্যা। তাই তো আমার নবী বলে, আজরাইল যখন আমার ঘরের দরজার মধ্যে চলে এসে ঠক ঠক করে 2টা আওয়াজ করলো, আমার নবী ভিতর থেকে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। কি রে আজরাইল বুঝতে পারলাম না, দুনিয়ার কোন ঘরের মধ্যে পারমিশন নিয়ে কোনোদিন যাও নাই, আজকে তুমি পারমিশন ছাড়া দরজার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আজরাইল বলে, তামাম দুনিয়ার সব ঘরে পারমিশন ছাড়া ঢুকা যায়, কিন্তু সৃষ্টি জগতে 2টা ঘর আছে যেখানে পারমিশন ছাড়া ঢুকা যায় না। 600 নূরের পাখা জ্বলে পড়ে আঙ্কার হয়ে যাবে। আজরাইল কোন ঘর? আজরাইল বলে, 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর ঘর মোবারক, আরেকটা হচ্ছে হাসান হুসাইন আলী মা ফাতেমা আহলে বাইতের ঘর মোবারক। এই 2টা ঘরে যদি অনুমতি ছাড়া ঢুকে আমাকে আল্লাহ ইবলিসের মতো আমলগুলো বরবাদ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল কাঁদতে শুরু করলো, নবী 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 আমি কি আপনার রূহ কবজ করতে পারি? আমার নবী বলে, তুমি কি কবজ করবে? আজরাইল বলে, নবী একটু পারমিশন ছাড়া আপনার যদি একটা রুর মধ্যে আমি আঘাত করি আমার জিন্দিগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে, আজরাইল রুটা কবজ করবা। আমি দুনিয়ার যেমন নবী, কবরে যারা আছে এদের জন্য আমি নবী। এ আজরাইল আমার রূহ কবজ করার পূর্বে আমি আমার কন্যা ফাতেমার সাথে একটু কথা বলতে চাই। নবী বলুন না। আমার নবী বলে, আইনা ফাতেমা, তো হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আমার নবী বলে, ফাতেমা একটু পরে মহান আল্লাহর দিদারে চলে যাব, তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা আমার কাছে চাইতে পারো। ফাতেমা কান্না করে বলো, নবী আমি আপনার কাছে কি চাইব? আপনি ভালো করেই তো জানেন আমার ঘরে মাত্র 3টা জিনিস রয়েছে। 1 নম্বর 2টা মাটির পেয়ালা, একটা দিয়ে স্বামী আলী খানা খায়, আরেকটা দিয়ে আমি ফাতেমা খানা খাই। মাত্র একটা পানি রাখার মশক রয়েছে। বর্তমানে পানি ঠান্ডা রাখার জন্য ফ্রিজ রাখা হয়, ডিপ ফ্রিজ রাখা হয়। আমি ফাতেমার ঘরে চামড়া দিয়ে বানানো পানির মশক রাখা হয়েছে। 3 নম্বর একটা জিনিস ছিল, এটা হচ্ছে নামাজের মুসল্লা। মানুষ মনে করবে ফাতেমা তো কোটি কোটি নারীদের সরদারানি, ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তা দিয়ে তৈরি। মা ফাতেমা বলে, আল্লাহর কসম আমার নামাজের মুসল্লা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, ফাতেমা, ফাতেমা বলে, নবী 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 আপনি
আপনার কাছে বেশি কিছু চাই না, তবে একটা প্রশ্ন 3টা বৎসর আমাকে খুঁটে 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 খায়। নবী আপনি পারমিশন দিলে আপনাকে আমি প্রশ্নটা করতে পারি। আমার নবী বলে কিসের প্রশ্ন? মা ফাতেমা বলো নবী আমার বড্ড জানতে বড্ড ইচ্ছে করে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরের পর আরেকটা জায়গা হবে, ইদা সামা ও ফাতারাত ও ইদাল কাওয়াকিব তাসারাত, রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়গুলা ওই কিয়ামতের ময়দানে তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের সমস্ত পানিগুলা জাগর থেকে আবন লাগাম বের হবে। ওই কঠিন মুহূর্তে নবী আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় পাবো? আমার নবী বলে এ ফাতেমা বড্ড কঠিন প্রশ্ন করেছ, কিয়ামতের ময়দানে একটি জায়গার মধ্যে পেতে পারো, ওইটার নাম মিজান, যে এখানে আমার উম্মতের বদি এবং মগনেকেগুলা মাপা হবে, আমি সেইখানে দাঁড়িয়ে থাকবো। নবী সেইখানে যদি না পায়, আমার নবী বলে ফুলসরাতের গোড়ার মধ্যে পাবে। নবী সেইখানে যদি না পায়, নবী আমার বলে হাউজে কাউসারের সামনে পাবে। নবী সেইখানে যদি না পায়, আমার নবী বলে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকাম মাহমুদের নিচে সিজদার মধ্যে কাদা কাদা অবস্থায় পাবে। মা ফাতেমা প্রশ্ন করে নবী নবী এট এ টাইমে 4টা জায়গার মধ্যে আপনার উম্মত যদি একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আমার নবী বলে এ ফাতেমা দুনিয়ার কোনো মানুষের মতো আমাকে মানুষ মনে করো না, দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পূর্বে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে, বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকার। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দা আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী, আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাইর থেকে যারা শুনতে পাচ্ছ, নবীকে আমার মতো বলার পূর্বে আমার এই বক্তব্যটা শুনবা, এই হাদিসটা শুনবা। জিন্দিগিতে নবীকে আমার মতন বলতে পারবে না। কিছুক্ষণ পরে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ রুটা কবজ করব কিনা? আমার নবী বলে আসো। আজরাইল বলে রাসূলুল্লাহর রুটা ডান হাতে কবজ করার পরে আজরাইলের ডান হাতটা হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলো। আমার নবী বলে কি রে আজরাইল কি হয়েছে? আজরাইল বলে রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি কোনো মতো সহ্য করতে পারছিলাম না। আজরাইল আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেল। ফেরেশতারা তোমাদের আমি লিডার, আমি হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, এতে কোনো সন্দেহ আছে? ফেরেশতারা বলে কোনো সন্দেহ নাই। হে ফেরেশতারা তাহলে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা আমাকে দিবে কি না? বলে কি জিনিস? আজরাইল বলে একটা জিনিস চাই, আমাকে একটু দাও না। বলে কি জিনিস? রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না, প্রথম আসমানে রাখার একটা জায়গা আমাকে দাও না। সমস্ত ফেরেশতার হাওমাও করে কাঁদতে শুরু করলো। আজরাইল সব দেওয়া যাবে কিন্তু এটা সম্ভব নয়। বলে কেন কেন? বলে রাসূলুল্লাহর রূহটা যদি প্রথম আসমানে রাখা হয়, ও আল্লাহ খোদার কসম করে বলে রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লিতে প্রথম আসমানটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল বলে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ। এই কথা বলে দ্বিতীয় আসমানে চলে গেলাম। ফেরেশতারা বলে সম্ভব নয়। আমি তৃতীয় গেলাম, চতুর্থ গেলাম, পঞ্চম গেলাম, সপ্তম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে সম্ভব নয়। তারপর আল্লাহু আকবার বলে আমি তাহাতা সারা 7 জমিনের নিচের মধ্যে চলে গেলাম। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আজরাইল বলে সিজদার মধ্যে পড়ে বললাম আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের রূহ তো আমি কবজ করে যে এত কষ্ট জিন্দেগিতে কোনোদিন
হয় নাই, আমি সহ্য করতে পারি না। রসুল্লাহর রূহ মনে হয় রুহের নূরের তাজাল্লি আমার পশমগুলা জ্বালিয়ে আঙ্কার করে ফেলবে। আল্লাহ সত্যিকারে বলুন না, এই রুটা রাখার কোনো জায়গা আছে কি না? আমার আল্লাহ বলে কি বলো? আল্লাহ বলুন না, আমার আল্লাহ বলে রুটা রাখার একটা মাত্র জায়গা আছে। আল্লাহ বুঝলাম না, আসমান জমিন তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা করে আমি খুঁজলাম, কোথাও জায়গা পাই না। সেই জায়গাটা আবার কোন জায়গা? আমার আল্লাহ বলে একটা জায়গা আছে, যেইখান থেকে রুটটা বের করেছে আবার সেইখানে ঢুকিয়ে দাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজরাইল বলে আল্লাহ তাহলে তো নবী আমার জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ বলে হ্যাঁ, নবী আমার জিন্দা নয়, নবী আমার মুর্দা নয়, নবী আমার জিন্দা নবী। তো আল্লাহ রূহ কেন কবজ করিয়েছেন? আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে আমি একটা আয়াত নাজিল করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করবে মৃত্যু তাকে বরণ করতেই হবে। নবী আমার যেহেতু জন্ম গ্রহণ করেছে, এখন কিছুক্ষণের জন্য যদি মৃত্যুবরণ না করে আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কিন্তু নবী তো আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক না? পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কি আপনাদের কষ্ট হচ্ছে? তো বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা। একটু মনিটর দাও তো, মনিটর দে একটু। আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। কিশোরগঞ্জের বেড়া নবীকে যারা আমার মতন বলো, সর্বশেষে একটা এক্সাম্পল তোমাদেরকে দিব। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফির রহমতুল্লাহ লেখে, তাহলে নবীকে আমার মতন বললে বলো তো, নবীর জানাজার নামাজ কে পড়িয়েছে? বাংলাদেশের প্রাইম মিনিস্টার মারা গেলে হয়তোবা জাতীয় মসজিদের খতিব জানাজার নামাজ পড়াবে, হয়তোবা বাংলাদেশের কোনো ভিআইপি একজন আলেম তার জানাজার নামাজ পড়াবে। কিন্তু রাসূলুল্লাহর জানাজার নামাজ কে পড়িয়েছে? কারণ আল্লাহর পরে হচ্ছে নবী, নবীর পরে আল্লাহ, মধ্যখানে কেউ নাই। নবী আমার সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত ইমামদার হচ্ছে সরকারে মদিনা সাইয়্যিদ। নবীর সামনে কে দাঁড়াতে পারে? এই তথ্যটা বিশ্লেষণ করলে বুঝতে পারবা নবী কখনো আমার মতন হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রাসূলুল্লাহর বয়স যখন 61 বছর ছিল, আমি রাসূলুল্লাহর কদমে হাত ধরে বলেছিলাম, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবী আপনার জন্য মা ছাড়াবো, আমার বাবা ছাড়াবো, আমার জীবন ছাড়াবো, আমার সম্পদ সব কোরবান করবো। নবী একটু বলুন না, আপনার জানাজার নামাজ কে পড়াবে? আমি হিসাব করে কুল পাই না। নবী আমার মুস্কি হেসে বলে, আজকে প্রশ্ন না করলে আমি পর্দা গমন করার পরে আসলে দুনিয়ার জমিনে কে আমার শুরু হয়ে যেত, আমার জানাজার নামাজ কে পড়াবে? তারপরে শোনো, তোমাদেরকে বলি, সাহাবায়ে কেরামদেরকে ডাকো। সমস্ত সাহাবায়ে কেরাম যখন আসলো, আমার নবী বলে, তোমরা যখন আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব, প্রথম তোমরা আমাকে গোসল দিবে, গোসল করার পরে আমাকে কাপড় পরাবে, কাপড় পরানোর পরে আমি যেই ঘরে পর্দা গমন করেছিলাম ওই ঘরের মধ্যে আমার শরীর মোবারকটা রাখবে, রাখার পরে তোমরা তালা মেরে দিবে, এরপর সিটকারে মেরে দিয়ে তোমরা ঘর থেকে সবাই বের হয়ে যাবে। নবী সবাই যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে ইমামতি কে করবে, ইক্তেদা কে করবে? নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে, তোমরা আমাকে এখনো চিনতে পারো নাই, মনে রেখো, তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর ঘরের ছাদটা দুইটা ভাগ হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা লাইন ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকবে। প্রত্যেকের একটাই কাজ হবে, আমার চেহারার দিকে এক নজর করে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন উঠে যাবে, আরেকজন নামবে, আমার চেহারার দিকে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন চলে যাবে, প্রত্যেকের কাজ হবে আমার চেহারার দিকে একবার করে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে। এবার ফেরেশতারা চলে গেলে আমার সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা, এরপর নারী যারা, এরপর আহলে বাইতের মধ্যে পুরুষ যারা, এরপর নারী যারা, প্রত্যেকের একটা কাজ হবে, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে
দিকে এক নজর তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বুঝতে পারলাম না যদি চেহারার দিকেই তাকাবে সালাতু সালাম পড়বে, কিন্তু জানতে চেয়েছিলাম জানাজার নামাজের ইমামতি কে করবে। নবী আমারে বলে আমার চেহারার দিকে একবার তাকিয়ে সালাতু সালাম পড়া, এটাই হচ্ছে আমার জানাজার নামাজ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী নবী নবী। দুনিয়ার জমিনে জানাজার নামাজ হচ্ছে আমরা 4 তাকবীরে পড়ি। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে হচ্ছে দোয়া, চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরাই। এমনটা কেন হবে না? আমার নবী বলে এমন জানাজার নামাজ তো হচ্ছে তাদের জন্য যারা মৃত্যুবরণ করার 3 দিনের মাথায় নাকের ডগার সমস্ত গোশতগুলো পোকা খেয়ে ফেলবে, 6 দিনের মাথায় নখের গোড়া গোশতগুলো পোকা খেয়ে ফেলবে, 9 দিনের মাথায় মাথার সমস্ত চুলের গোড়া গোশতগুলো খেয়ে ফেলবে, 12 দিনের মাথায় সমস্ত পশমের গোড়া গোড়া খেয়ে ফেলবে। এদের জন্য 4 তাকবীরের জানাজার নামাজ। কিন্তু আমি নবী তো ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আমার আল্লাহ বলে মাটি খবরদার আমার বন্ধুর শরীর খাবি না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত। ওয়ায়ুরযাকু, খিদা লাগলে আমার আল্লাহ জান্নাত থেকে বালাখানা ট্রান্সফার করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এর দেশে যায় বলো না আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। সাউন্ডটা একটু বাড়াই দাও, মোটর বাড়াও, মোটর একটু বাড়াই দাও কেমন? বন্ধ করে আসতে রাখবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য মৌমাছির মতো বসে আছেন দূরদূরান্ত দেখে আল্লাহ মাওলানা আশিকি হুজুরের কথা শুনে আপনারা আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলছে হুজুর আইতো না, আসছে আমরা হুজুর সত্যি আমি বলছি হুজুর এটা আমাকে বলছে একটা ভিতরে যে একটা আগেই পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ বলেন। কথা কাজে মিল আছে না ভাই? আছে। আরেকটা প্রোগ্রাম বসিয়ে করছে, আরেকটা প্রোগ্রাম বসিয়ে করে এরপরে কিছুর মধ্যে উপস্থিত হয়েছে। সকলে বলি মারহাবা, মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমি সকলকে অনুরোধ করছি যারা এখানে আছেন এসে পড়ুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার বাবাজান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মধুয়ান মাঝভান্ডারী শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে পরের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই
আবারও আসবে ফিরে বহু সময় নিয়ে, ঠিক না? সবাই হ্যালো হ্যালো, সবাই জবান খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি মারহাবা। আমার পিতৃতুল্য জিনের আলোচনা আমরা এরকম খেতে নাড়ার মধ্যে বসে বসে শুনেছি। আজকে তিনাদের পাশে বসে টুকটাক কোরআন সুন্নাহর আলোচনা কথা বলার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে, সামর্থ্য দিয়েছে। আমরা মনে করি তিনাদের দোয়ার কারণে রব্বুল আলামিন আল্লামা আশিক হুজুরকে মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ছোটটা দাওয়াত দিচ্ছি। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত ওয়ারা ইজতেমা 24, 25, 26 ডিসেম্বর আশিয়ান সিটি ঢাকা, সেইখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমি সর্বশেষ সুদূরকে বসিয়ে রেখে শুধু এতটুকুই বলবো, দাওয়াত ইসলামের ইজতেমায় গেলে কি হবে না হবে জানি না, আপনার সন্তান রসুলের সুন্নাহ শুনতে শুনতে জীবনে জঙ্গি হবে না, তবে মদিনাওয়ালার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। কথা বলো ঠিক না? তাই সর্বশেষ কথা, বাংলাদেশে বর্তমানে অশান্তি চলছে, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ডানে বামে যে যাকে পারছে, জ্যান্ত অবস্থায় একজন ভাই আরেকবার চোখ মার্বেলের মতো টেনে টেনে খুলে ফেলছে। আমরা অবাক হয়ে যাই, কিন্তু আমরা বলতে চাই মদিনাওয়ালার সুন্নাত মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক যদি রাষ্ট্র পরিচালিত করা হয়, তাহলে এই রাষ্ট্রটা মদিনার রাষ্ট্রের মতো শান্তময় হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী। বিশ্বাস যদি না হয়, আপনাদের আশেপাশের দোকানে খুঁজে দেখবেন, দ্য 100 একটা কিতাব আছে, 100 মনীষীর জীবনী। মাইকেল ইসহাট বলে আমি চিন্তা করলাম 100 মনীষীর জীবনী নিয়ে আমি বই লিখব। তবে আমার বইয়ের প্রথমে আমি কার নাম আনবো? আমি চিন্তা করলাম আলবার্ট আইনস্টাইন, আমি চিন্তা করলাম সক্রেটিস, আমি চিন্তা করলাম প্লেটো, আমি চিন্তা করলাম অ্যারিস্টটল, আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন, আমি চিন্তা করলাম আলেকজান্ডার দ্য গ্রেট, আমি চিন্তা করলাম আলফ্রেড নোবেল, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন, আমি চিন্তা করলাম লেনিন, আমি চিন্তা করলাম রানী এলিজাবেথ, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম মার্কেল লুথার, আমি চিন্তা করলাম স্টেভেন লেডিস, আমি চিন্তা করলাম গসত সিং, আমি চিন্তা করলাম মাও সে তুং, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ, আমি চিন্তা করলাম রবি ঠাকুর, আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম, আমি চিন্তা করলাম শেক্সপিয়ার, আমি চিন্তা করলাম কম্পোসিয়াস, আমি চিন্তা করলাম জোহন কেফলার, আমি চিন্তা করলাম হেলেন কেলার, আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন, আমি চিন্তা করলাম বার্টন রাসেল, আমি চিন্তা করলাম আইজ্যাক নিউটন। কিন্তু কারোর ভিতরে অর্থনীতি নাই, কারোর ভিতরে সমাজনীতি নাই, কারোর ভিতরে পৌরনীতি নাই, কারোর ভিতরে সাটার 1 ঘন্টার নাই, কারোর ভিতরে ম্যাথমেটিক নাই, কারোর ভিতরে সাটার 1 ঘন্টার নাই। আমি দেখলাম পৃথিবীর জমিনে এমন কোন মানুষ কি আছে যার নামটা প্রথমে আনবো, দুনিয়ার সব জ্ঞান আছে। আমি দেখলাম একজন মানুষ আছে যার ভিতরে অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, ম্যাথমেটিক, দুনিয়ার সব জ্ঞান রয়েছে। ইনি অন্য কেউ নয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইনি হচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন। খোদার কসম, আমার নবীর আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করা হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহলে দেশের পরতে সোনার বাংলার শান্তি বয়ে যাবে। কারণ আমার নবী হচ্ছে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা চাই, তাই সর্বশেষ কত, ওই নবীর আদর্শ যদি পেতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে চলে আসো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে এবার সংসদে প্রতিনিধি আমাদের যাবে 72 সুন্নি জোটের মাধ্যমে আমরা এবার সংসদে আমাদের প্রতিনিধি চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি না? রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ আমরা অনেককে বিশ্বাস করেছি, অনেককে ভোট দিয়েছি, অনেকে বিশ্বাস করেছি, সুন্নি বলে আশা করেছি, কিন্তু প্রত্যেকে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এবার আর অন্যকে ভোট দেওয়া হবে না, এবার সুন্নির ভোট, সুন্নির কলিজাই আমরা দেব। কথা বলা ঠিক কিনা? তা আসুন, আমার আব্বাজানকে পাশে বসিয়ে রেখে লম্বা কথা বলা ঠিক হবে না, গভীর রজনী হয়েছে। তবে হুজুর আশা করি সালাতু সালাম পরে টান দিলে বাঁশির মতো শব্দ রদরি করে শুরু করবে। রব্বুল আলামিন আব্বাজানের কদম দুলা আমাদের প্রত্যেকের চোখের সুরমা হিসেবে কবুল করার তৌফিক দান করুক। শাহে মদিনা দরবার শরীফে অক্লান্ত পরিশ্রম যারা করেছে, বিশেষ করে আজকের পীর সাহেব হযরত মাওলানা মুহাম্মদ খন্দকার দিন ইসলাম সাহেব, তিনার জন্য আমরা মোহাব্বত, ভালোবাসার, সোহবত, ভালোবাসার নেসবত পাওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে উচ্চাওয়াজে একবার বলি আমিন। পাটনা দরবার শরীফ, পাটদা দরবার শরীফ আপনাদের পাশে 2 কিলোমিটার পরে 9 তারিখ ইনশাআল্লাহ সেইখানেও দেখা হবে। সেইখানে আরও তাহেরি সাহেব থাকবে, আর কে থাকবো না, তাহেরি সাহেব, নকশবন্দি সাহেব অনেকে থাকবে। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে আশিকদের মিলন মালা হবে। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।